আমরা সদা সর্বদা উঠতে বসতে চলতে ফিরতে সব সময় রব্বে করিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। আর নিয়ামতের শুকরিয়া আদায়ের সবচেয়ে উত্তম কলিমা হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর মাধ্যমে রব্বে করিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া যেভাবে আদায় হয় অন্য কোনো শব্দ দ্বারা তুলনামূলকভাবে সেভাবে আদায় হয় না। এজন্য আমরা সদা সর্বদা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিয়ামতগুলোর কৃতজ্ঞতা জ্ঞাপন করব, শুকরিয়া আদায় করব। সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা নিসার 101 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াত সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে রব্বে করিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার মুমিন জাতিকে সম্বোধন করেছেন। রব্বে করিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিনেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? তোমার ইচ্ছা মতো ভয় করলেই চলবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। অতঃপর রব্বে করিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আয়াতের শেষাংশে আমাদেরকে আরেকটা হুকুম দিয়েছেন, আরেকটা হুকুম জারি করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ দুনিয়ার মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতে কারিমার মধ্যে 3টা পয়েন্ট রয়েছে। সর্বপ্রথম, রব্বে করিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতের মধ্যে দুনিয়ার সকল মানুষকে সম্বোধন করেন নাই। রব্বে করিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে দুনিয়ার নির্ধারিত একটা জাতিকে সম্বোধন করেছেন, মুমিন জাতিকে সম্বোধন করেছেন। দ্বিতীয় পয়েন্ট হলো, রব্বে করিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে হুকুম করেছেন আমরা যেন আল্লাহকে ভয় করি। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। তৃতীয় আলোচনা হলো, এই আয়াতের মধ্যে রব্বে করিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমরা যেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করি। যেহেতু আজকের এই মাহফিলটি তাফসিরুল কুরআন মাহফিল, সেই হিসাবে একটু তাফসিরি হাইসিয়তে প্রত্যেকটা পয়েন্টের উপর আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক দান করেন। সুপ্রিয় উপস্থিতি, রব্বে করিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আয়াতের সূচনাতে দুনিয়ার সকল মানুষকে সম্বোধন করেননি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে দুনিয়ার শুধুমাত্র মুমিন জাতিকে সম্বোধন করেছেন। পৃথিবীতে যত মানুষ বসবাস করে মৌলিকভাবে এই মানুষগুলো 2 ভাগে বিভক্ত। একদল মানুষ আপনার আমার মতো বিশ্বাস করে যে এই আসমান জমিন পাহাড় পর্বত মানব দানব নিজে নিজে সৃষ্টি হয়নি, এগুলোকে রব্বে করিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সৃষ্টি করেছেন। পৃথিবীর আরেক দল মানুষ বিশ্বাস করে এই আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সবগুলো নিজে নিজেই সৃষ্টি হয়ে গেছে, কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সত্তা বলতে কোনো কিছু নেই। যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক, যারা বিশ্বাস করে না তাদেরকে বলা হয় নাস্তিক। এই আস্তিক নাস্তিকের দ্বন্দ্ব পৃথিবীর প্রায় সূচনা থেকে চলে এসেছে। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একদল নাস্তিকের সাথে ইমাম আজম রাহমাতুল্লাহি আলাইহির মুনাজারা হয়েছিল, বিতর্ক হয়েছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দলিল প্রমাণের মাধ্যমে কথা সাব্যস্ত করেন, প্রমাণ করেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিদ্যমান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সত্তা বিদ্যমান, আল্লাহ আছেন। অপরদিকে নাস্তিকরা দাবি করে আল্লাহ বলতে কোনো সত্তা নেই। এক পর্যায়ে উভয়ের মধ্যে যখন চরম আকার ধারণ করলো, বিতর্ক চরমে পৌঁছে গেল, একটা বিতর্ক সভার আয়োজন করা হলো, একটা মুনাজারা সভার আয়োজন করা হলো। ওই মুনাজারা সভায় নির্ধারিত একটা সময় নির্ধারিত করা হলো। নির্ধারিত সময়ে সবাই উপস্থিত, নাস্তিকরাও উপস্থিত।
মুসলমানরাও উপস্থিত, কিন্তু এক পক্ষের একমাত্র ব্যক্তি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এখনো উপস্থিত হতে পারেননি, উপস্থিত হন নাই। কিছুক্ষণ যখন চলে গেছে, কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে গেছে, মজলিসের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে। যেভাবে আমাদের দেশে কোনো একটা বিচার বৈঠকে একটা পক্ষ যদি নির্ধারিত সময়ে উপস্থিত হয় না, কিছুক্ষণ দেরি করে, তাহলে যেভাবে কানাঘুষা শুরু হয়ে যায়, ঠিক সেইভাবে এই মজলিসেও কানাঘুষা শুরু হয়ে গেছে যে তাহলে কি হলো, ইমাম আজম আসছেন না কেন, নুরমান ইবনে সাবিত কেন আসছেন না, তাহলে কি উনি হেরে গেলেন? প্রিয় বন্ধুরা আমার, এক পর্যায়ে সিদ্ধান্ত হলো আরো আধা ঘন্টা সময় অপেক্ষা করা হবে, আরো 30 মিনিট সময় অপেক্ষা করা হবে। এই 30 মিনিটের ভিতর যদি নুরমান ইবনে সাবিত উপস্থিত হন তাহলে আলোচনা হবে, অন্যথায় একতরফা ভাবে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হবে যে নাস্তিকরাই বিজয়ী, আল্লাহ বলতে কোনো সত্তা নেই। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। যখন গড়িতে সময় আরো 20 মিনিট সময় অতিক্রান্ত হয়ে গেল, এবার মুসলমান যারা উপস্থিত ছিলেন তারা অত্যন্ত বেতাতুর হয়ে গেলেন, তারা অত্যন্ত বেতাক্রান্ত হয়ে গেলেন। হায় হায়, আজ কি হবে, আজ কি হবে, আজ হক বাতিলের কাছে পরাজিত হতে চলেছে। কি হলো, ইমাম আজম কেন আসছেন না? 25 মিনিটের মাথায় দেখা গেল ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বগলে একটা কিতাব নিয়ে ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে আসছেন। এবার নাস্তিকদের আশায় গুড়ে বালি পড়ে গেল। নাস্তিকরা ভেবেছিল আজকে আমরা মুনাজারা না করেই, বিতর্ক না করেই আমরা জয়লাভ করতে যাচ্ছি। যখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মঞ্চে উপস্থিত হয়ে গেলেন, এবার আর তাদের আশা পূর্ণ হলো না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যেই মাত্র মঞ্চে আসন গ্রহণ করলেন, এবার নাস্তিকরা দাঁড়িয়ে বলতে লাগলো, আপনার সাথে কোনো মুনাজারা হতে পারে না, আপনার সাথে কিসের বিতর্ক? যার কথার কোনো ঠিকঠিকানা নেই, যার ওয়াদার কোনো দাম নেই, আসার কথা ছিল কখন আর আপনি আসলেন কখন? আপনার সাথে কোনো মুনাজারা হতে পারে না। এবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মঞ্চে দাঁড়ালেন এবং বলতে আরম্ভ করলেন, হে উপস্থিত জনতা, আপনারা আপনাদের যার যা ইচ্ছা বলবেন, আপনারা আপনাদের বক্তব্য পেশ করবেন। তবে কি কারণে আমি সময় মতো উপস্থিত হতে পারলাম না, কি কারণে আমি ঠিক সময়ে আসতে পারলাম না, তার কারণটুকু একটু ব্যাখ্যা করতে চাই, একটু বর্ণনা করতে চাই। যখন অনুমতি প্রাপ্ত হলেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মঞ্চে দাঁড়ালেন, বলতে আরম্ভ করলেন, হে উপস্থিত জনতা, আপনারা মোটামুটি সবাই আমার বাড়ি চিনেন। আমার বাড়ি থেকে এখানে কিভাবে আসতে হয় তাও আপনারা মোটামুটি জানেন। আমার বাড়ি থেকে এখানে আসতে 3টি নদী পার হয়ে আসতে হয়। আমি এই পরিমাণ সময় হাতে নিয়ে গৃহ থেকে বের হয়েছিলাম, যে পরিমাণ সময় হাতে থাকলে নির্ধারিত সময়ে মজলিসে উপস্থিত হতে পারি। কিন্তু একটা ঘটনা ঘটল, রাস্তায় যখন আমি বের হলাম, প্রথম নদীতে যখন আমি আসলাম, এবার নদী পার হবার মতো নৌকা, জাহাজ, ট্রলার কোনো কিছুই পেলাম না। এবার অপেক্ষা করতে লাগলাম, নদী পার হতে হবে আসতে হলে। কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ দেখতে পেলাম আমার সামনে একটি বৃক্ষ ছিল, একটি গাছ ছিল। ওই বৃক্ষটি নিজে নিজে কর্তিত হয়ে যায়, কোনো মানুষের কর্তন করা ছাড়া বৃক্ষটি নিজে নিজে কর্তিত হয়ে যায়। আমি দেখে কিছু আশ্চর্য বোধ করলাম, তার চেয়েও আরো আশ্চর্য বোধ করলাম। কিছুক্ষণ পর দেখলাম ওই বৃক্ষটি নিজে নিজে তক্তায় রূপান্তরিত হয়ে গেল। ওই বৃক্ষটি থেকে কিছু তক্তা বের হলো এবং ওই তক্তাগুলো কোনো মিস্ত্রি ব্যতীত, লোহা পেরেক ব্যতীত নৌকায় রূপান্তরিত হয়ে গেল এবং ওই নৌকায় আমি আরোহণ করলাম এবং মাঝিবিহীন নৌকাটি ওপারে এসে ভিড়ল। আমি এইভাবে 3টি নদী পার হয়ে আসলাম। এ কারণে আসতে আমার একটু বিলম্ব হয়ে গেল। এবার সভাপতি সাহেব বলতে লাগলেন, নুরমান ইবনে সাবিতের সাথে মুনাজারা হবে না, বিতর্ক হবে না, কেননা ওনার মস্তিষ্কে বিকৃতি দেখা দিয়েছে, ওনার মাথা আগের মতো নেই। কারণ এই কথা কোনো পাগলেও বিশ্বাস করবে না,
যে একটা মানুষ ছাড়া, কোনো মানুষ ছাড়া একটা গাছ, একটা বৃক্ষ কর্তৃত হয়ে যায়, আবার ওই বৃক্ষ কোনো মানুষের চিরা ব্যতীত বৃক্ষ থেকে তক্তা বের হয়ে যায়। তার চেয়েও আশ্চর্যজনক কথা, ওই তক্তাগুলো লোহা পেরেক ব্যতীত নিজে নিজে একটা আরেকটার সাথে জোড়া লেগে নৌকায় রূপান্তরিত হয়ে যায়। এমন কথাও কি আমাদেরকে বিশ্বাস করতে হবে? এবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মঞ্চে দাঁড়ালেন, বলতে আরম্ভ করলেন, হে উপস্থিত জনতা, যদি একটা বৃক্ষ নিজে নিজে কর্তৃত হতে পারে না, একটা বৃক্ষ থেকে যদি নিজে নিজে তক্তা বের হতে পারে না, কিছু তক্তা যদি মিস্ত্রি ব্যতীত নিজে নিজে নৌকায় রূপান্তরিত হতে পারে না, এগুলো নিজে নিজে হয়েছে বলে যদি আমি পাগল সাব্যস্ত হই, তাহলে আপনারাই বলুন, যে বলে এই আসমান নিজে নিজে সৃষ্টি হয়েছে, এই জমিন নিজে নিজে সৃষ্টি হয়েছে, এই পাহাড় পর্বত নদী নালা নিজে নিজে সৃষ্টি হয়েছে, তাকে কত বড় পাগল সাব্যস্ত করতে হবে? এবার সবাই বলতে লাগলো, হ্যাঁ, কথাটা তো বাস্তব। একটা নৌকা যদি নিজে নিজে নির্মিত হতে না পারে, একটা বৃক্ষ যদি নিজে নিজে কর্তৃত না হতে পারে, তাহলে এই বিশ্বজগৎ কিভাবে নিজে নিজে সৃষ্টি হতে পারে? অতএব অবশ্যই নুরমান ইবনে সাবিত যে দাবি করছেন স্রষ্টা একজন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আছেন, তার দাবিটি যথার্থ বলিয়া প্রমাণিত হইল। এক দলিলেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জয়ী হয়ে গেলেন। সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, এই আয়াতে কারিমার মধ্যে রব্বে করিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার সকল মানুষকে সম্বোধন করেননি, শুধুমাত্র মুমিন জাতিকে সম্বোধন করেছেন। ঈমান ও ইসলাম বড় দৌলত, বড় নিয়ামত। এক হাদিসের মধ্যে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ জীবিত থাকবে, একজন মানুষ বেঁচে থাকবে। ততক্ষণ পর্যন্ত রব্বে করিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জমিনে কিয়ামত সংগঠিত করবেন না। তাহলে বোঝা গেল একজন ইমানদারের কতটুকু দাম, কারণ আল্লাহ আল্লাহ ইমানদাররাই বলে। একজন ইমানদারের কতটুকু দাম, একজন ইমানদার যতক্ষণ পৃথিবীতে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত সংগঠিত হবে না। রব্বে করিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে সম্বোধন করেছেন দুনিয়ার শুধুমাত্র এই জাতিকে যারা ঈমানদার। রব্বে করিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার মুমিনেরা। অতঃপর রব্বে করিম নির্দেশ দিয়েছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। এবার প্রশ্ন জাগে, রব্বে করিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে কোরআনে কারীমে বারবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, এই ইত্তাকুল্লাহর অর্থ কি? ইত্তাকুল্লাহর বাবার্থ কি? এই প্রশ্নটা যেভাবে আপনার আমার মধ্যে এসেছে, আপনার আমার অন্তরে এসেছে, সেইভাবে হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের অন্তরেও এসেছিল। হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের অন্তরেও এই প্রশ্ন এসেছিল যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমে যে বারবার ঘোষণা দিলেন ইত্তাকুল্লাহ, এই ইত্তাকুল্লাহর অর্থ কি? খলিফায়ে সানি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সিংহাসনে আসেন, সামনে বসে আছেন জম্মে গফির সাহাবায়ে কেরাম। হঠাৎ দাঁড়িয়ে বলতে লাগলেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, ও রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, আপনারা বলুন রব্বে করিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে কোরআনে কারীমে বারবার বলেছেন ইত্তাকুল্লাহ, এই ইত্তাকুল্লাহর অর্থ কি? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, যিনি এত বড় সাহাবী,
খলিফায়ে সানি উনি নিজে কি কোরআন কম বুঝেন? অবশ্যই কম বুঝেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীর সামনে কোরআনে কারীমের তাফসীর কে করবেন? সাহাবায়ে কেরামের মধ্যে কেউ মাথা উত্তোলন করতেছেন না। অনেকক্ষণ এইভাবে অতিবাহিত হয়ে গেল। অনেকক্ষণ এইভাবে অতিবাহিত হয়ে যাওয়ার পর হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করে বললেন, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। এবং আপনাকে কেন ইঙ্গিত করে নির্ধারিত করে বললাম তার কারণ কি জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দেখেছি আপনি আল্লাহর কালাম কুরআনে কারীম তিলাওয়াত করে রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী ছিলেন। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুরআনে কারীমের তিলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম পাশে দাঁড়িয়ে শ্রবণ করতেন, শুনতেন। একবারের ঘটনা, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনে কারীমের তিলাওয়াত করতেছেন। হঠাৎ অনুভব করলেন পিছন দিকে কে যেন এসে দাঁড়িয়েছে। সাথে সাথে তিলাওয়াত বন্ধ করে পিছনের দিকে তাকিয়ে দেখলেন আর কেউ নয়, উনি রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে দাঁড়িয়ে আছেন। সাথে সাথে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত বন্ধ করে নিলেন। কারণ যার উপর কুরআনে কারীম নাজিল হয় তার সামনে কিভাবে কুরআনে কারীমের তিলাওয়াত করি? যেভাবে ছাত্ররা উস্তাদের সামনে তিলাওয়াত করতে ভয় পায়, ছাত্ররা উস্তাদের সামনে সবক দিতে গেলেও ভয় পায়, এটা হলো সম্মানের ভয়। এভাবে হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বিশ্বনবী রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে তিলাওয়াত করতে ভয় করতেন। এবার রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতে লাগলেন, এ উবাই, তিলাওয়াত বন্ধ করলে কেন? তিলাওয়াত বন্ধ করলে কেন? তিলাওয়াত চালিয়ে যাও, তিলাওয়াত চালিয়ে যাও। কেননা রব্বে করিম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে হুকুম করেছেন আমি যেন তিলাওয়াত শ্রবণ করি। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বে করিম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে হুকুম করেছেন তিলাওয়াত শোনার জন্য। আপনি আবু বকরের তিলাওয়াত শুনুন, আপনি উমরের তিলাওয়াত শুনুন, আপনি উসমানের তিলাওয়াত শুনুন, আপনি আলীর তিলাওয়াত শুনুন, আমার কেন? এবার রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, না উবাই, আমাকে তুমি উবাইয়ের তিলাওয়াত শ্রবণ করারই নির্দেশ দেওয়া হয়েছে। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বে করিম আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি আমি উবাইয়ের নাম ধরে বলেছেন? রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হ্যাঁ উবাই, রব্বে করিম আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুমি উবাইয়ের নাম ধরেছেন, নাম ধরে বলেছেন আমি যেন তুমি উবাইয়ের তিলাওয়াত শ্রবণ করি। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনে কারীমের তিলাওয়াত আরম্ভ করলেন। আর উভয় চক্ষু থেকে অজুর দ্বারায় অশ্রু নির্গত হইতে আরম্ভ হইল। বিশ্বনবী রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এ উবাই, তুমি ক্রন্দন করছো কেন? তুমি কাঁদছো কেন? তোমার ক্রন্দনের কি কারণ? হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলা রব্বে করিম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি অদম গোলামের নাম উনার কুদরতির জবানে নিয়েছেন, সেই খুশিতে কি আমি একটু কাঁদব না? এই কথা বলে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনে কারীমের তেলাওয়াত করলেন আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। এই ঘটনাটি সাহাবায়ে কেরামের সামনে ছিল, এজন্য হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিহ্নিত করে বললেন যে আপনি দাঁড়ান, আপনি বলুন রব্বে করিম আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কুরআনে কারীমে বারবার আমাদেরকে হুকুম করেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই ইত্তাকুল্লাহর বাবার্থ কি? ইত্তাকুল্লাহর তাৎপর্য কি? তাছাড়া আরেকটি কারণ ছিল, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবুল ওয়াহি ছিলেন।
আমার বন্ধুরা, এবার হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলেন, ইয়া আমিরাল মুমিনিন ওয়া ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনি কি জীবনে এমন কোন রাস্তা অতিক্রম করেছেন যে রাস্তাটি অত্যন্ত সরু, অত্যন্ত চিকন, আর রাস্তার উভয় পার্শ্বে রয়েছে কাঁটা আর কাঁটা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলতে লাগেন, হ্যাঁ উবাই, আমি এমন রাস্তা জীবনে অতিক্রম করেছি। তাহলে বলুন এমন রাস্তা কিভাবে অতিক্রম করতে হয়? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলেন, এমন রাস্তা অত্যন্ত ভীতিকর অবস্থায় অতিক্রম করতে হয়, অত্যন্ত সতর্কতার সাথে এরকম রাস্তা পার হতে হয়, কোথাও যেন কাপড়ে কাটা বিদ্ধ না হয়ে যায়, কোথাও যেন গায়ে কাটা বিদ্ধ না হয়ে যায়, এমন সতর্কতার সাথে এমন রাস্তা অতিক্রম করতে হয়। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলেন, হে আমিরুল মুমিনিন, এই দুনিয়াকে গুনাহ নামক কাঁটা দিয়ে সুসজ্জিত করে দেওয়া হয়েছে, এই দুনিয়াকে পাপ নামক কাঁটা দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে। আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি এমন সতর্কতার সাথে তার জীবন যাপন করবে, এমন সতর্কতার সাথে তার জীবন পরিচালনা করবে, কোনোভাবে যেন পাপের কাঁটা তার গায়ে বিদ্ধ না হয়ে যায়, কোনোভাবে যেন পাপের কাঁটা তার কাপড়ে বিদ্ধ না হয়ে যায়, এমন সতর্কতার সাথে যে তার জীবন যাপন করবে তাকেই বলা হবে সেই ব্যক্তি একমাত্র ইত্তাকুল্লাহর উপর যথাযথ আমলকারী। কত বড় কথা! এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভীতি, তাকওয়া এমন একটি মহৌষধ। এই তাকওয়াটা যদি আমার অন্তরে ইয়াকিনের সাথে বসে যায়, আমার অন্তরে ফিট হয়ে যায়, তাহলে আমার দ্বারা আর কোনো পাপ হবে না। আমি যখনই কোনো পাপ করতে ইচ্ছা করব, ইরাদা করব, সাথে সাথে আমার মনে উদিত হবে যে আমি যে পাপ করতে যাচ্ছি রব্বে করিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আদালতে তার জবাব দিতে হবে। এজন্য বন্ধুরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের অন্তরে তাকওয়া তথা তার ভয় সৃষ্টি করে দিন। সবাই বলুন আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব্বে করিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে প্রথম নির্দেশ দিয়েছেন ইত্তাকুল্লাহ। অতঃপর এই তাকওয়া কিভাবে হবে তার একটি ব্যাখ্যা দিয়েছেন হাক্কা তুকাতিহি। এই ভয় শুধু করলেই হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। এই ভয় করার মতো ভয় দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম তার অনেকগুলো ব্যাখ্যা বর্ণনা করেছেন। তার মধ্যে একটি ব্যাখ্যা হলো, যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে ভয় করেছেন তাদের মতো ভয় করতে হবে। অর্থাৎ হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রব্বে করিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে ভয় করেছেন। আপনাকে আমাকেও তাদের মতো ভয় করতে হবে। আপনার আমার ভয় যদি সাহাবাওয়ালা ভয়ের মতো হয়, হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ভয়ের মতো হয়, তাহলেই আমার ভয় গ্রহণযোগ্য, অন্যথায় আমার ভয় পূর্ণাঙ্গ হবে না। আয়াতের শেষাংশে রব্বে করিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।